প্রকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত বক্রী হয়ে অবস্থান করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে পজিটিভ এবং কোন দিক থেকে নেগেটিভ সব কিছু নিয়ে একটা ডিটেলসে আলোচনা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে শনি যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছে, অলরেডি তার ক্ষেত্রে শনির 7.5 থার্ড স্টেজ অলরেডি শুরু হয়েছে। কিন্তু লগ্নের ক্ষেত্রে লগ্নপতি সেকেন্ড হাউসে কিন্তু কোনো রকম ঢাইয়া নয়। তবে লগ্নপতি সেকেন্ড হাউসে যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, কাজের জায়গায় বা অর্থের জায়গায় অনেক উন্নতি আপনি অবশ্যই পাবেন। এমনকি রাশির মানুষেরাও পাবেন, কিন্তু অত্যন্ত মানসিক চাপ, টেনশন, চিন্তা, দুশ্চিন্তা, আর্থিক ব্যাপারে আপনাকে ভোগ করতে হচ্ছে। কারণ শনির 7.5 থাকা মানেই আপনার যদিও সে রাশিপতি, কিন্তু তার সত্ত্বেও সেকেন্ড হাউসে থাকা মানে কিছুটা মেন্টাল চাপ কিন্তু আপনার চলে যায়। কিন্তু এই যে বক্রী হবে 2026 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত, এই সময়কালে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনি রাশির ক্ষেত্রে 7.5 মানসিক চাপ কিছুটা হয়তো বাড়বে, কিন্তু রাশি বা লগ্ন দুটো ক্ষেত্রেই নিজের কাজের জায়গায়, পরিশ্রমের জায়গায়, অর্থ ইনকামের জায়গাটা অনেকটা বাড়াবে যদি আপনি একটু অধৈর্যশীলতাকে পরিত্যাগ করেন। ইনকাম বাড়বে। আপনি যে জায়গায় বিনিয়োগ করবেন, যদি একটু রিয়েলিস্টিকভাবে ভেবে বিনিয়োগ করেন, সেই জায়গাটা কিন্তু আপনার বিনিয়োগটাও অনেকটা লাভজনক হবে। কিন্তু মাঝে মাঝে আপনি খুব বেশি স্টেট কার্ড কথা বলে ফেলবেন, সত্যি কথা বলে দেবেন, অত্যন্ত বেশি তিথিবিরক্ত হয়ে যাবেন। এটা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। কারণ যেহেতু শনি সেকেন্ড হাউসে থাকছে এবং সে যখনই একটা স্টেট কার্ড কথা বলে দেবে, সে যখন একটা সত্যি কথা বলে দেবে, অনেক মানুষ কিন্তু নিতে পারবে না। কেন, কুম্ভ রাশির মানুষেরা কিন্তু অনেক ম্যাচিওর হন, অনেক বাস্তববাদী হন। জীবনে প্রচুর ধাক্কা, প্রচুর ঘাত প্রতিঘাত, প্রচুর অস্থিরতা থেকে আপনারা জীবনে কিন্তু পাশ করে গেছেন। তাই আপনার জীবনে যা সমস্যা আপনি দেখেছেন তা কিন্তু আপনার অনেক কম মানুষ এটা বুঝবে। তো যাই হোক, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে শনি আপনার অর্থনৈতিক দিক থেকে অনেকটা হেল্প করবে বা কর্মকেন্দ্রের দিক থেকে অনেকটা হেল্প আপনাকে করবে। কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারে সেই আর্থিক জায়গাটাকে উন্নতির জন্য পরিশ্রম করে যেতে হবে, লড়াই করে যেতে হবে। কারণ বক্রী থাকা মানে অত্যন্ত স্ট্রং, কিন্তু আনস্টেবিলিটির জন্য আপনার অত্যন্ত অধৈর্যশীলতা, অত্যন্ত একা করে দেওয়া, অত্যন্ত বিষণ্ণ করে দেওয়া, মানসিকভাবে কিছুটা চাপের মধ্যে ফেলে দেওয়া, মানুষকে দুমদাম বলে দেওয়ার জন্য অনেক বিনা কারণে লোকের সঙ্গে একটা শত্রুতা ক্রিয়েট করে যাওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু শনি সেকেন্ড হাউসে থাকার জন্য ক্রিয়েট করবে। কিন্তু যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং আপনার দ্বাদশপতি, তাই বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার কোনো পার্টিকুলার কাজে আলটিমেটলি মানে মুখ্য জায়গায়, অর্থাৎ সেটা আলটিমেট সাকসেস পাওয়ার দিক থেকে, আপনার মন মানসিকতার উন্নতির দিক থেকে, আপনার শারীরিক সমস্ত কমপ্লিকেশনগুলো থেকে বেরিয়ে আসার দিক থেকে, আপনার মান সম্মান প্রতিপত্তি, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে এই বক্রী শনি কিন্তু অনেকটা হেল্প করবে। কেননা যখনই শনি বক্রী রয়েছে তখনই কিন্তু অলরেডি সে লগ্নপতি বা রাশিপতির ভাবটাকে স্ট্রং রাখছে, অর্থাৎ আপনার নিজেকে স্ট্রং রাখছে, প্লাস হচ্ছে দ্বাদশ ভাবটাকে স্ট্রং করছে। দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয়ের ভাব, দ্বাদশ ভাব মানে বিদেশ যাত্রা ভাব, দ্বাদশ ভাব মানে হচ্ছে আধ্যাত্মিকতার ভাব, দ্বাদশ ভাব মানে কোনো কাজে আলটিমেট যে সাকসেসের যে জায়গা, সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। তাই দ্বাদশ ভাব থেকে আপনার সঠিক কাজে অর্থ ইনভেস্টমেন্ট, আপনার কোনো একটা পার্টিকুলার জায়গায় যে দীর্ঘদিন ধরে আপনি এফোর্ট দিচ্ছেন, নিজের রিসোর্সকে খরচ করছেন, সেই জায়গায় সাফল্য লাভের দিক থেকে, আপনার নিজস্ব ম্যাচুরিটি, নিজের মন মানসিকতার উন্নতি, শারীরিক দিক থেকে আপনি অনেক বলশালী হওয়া, পড়াশোনার দিক থেকে আপনি পড়াশোনা বা জ্ঞান আহরণের দিক থেকে, এবং আপনার মান সম্মানের জায়গাটা, আপনার লোকের কাছে ভ্যালুয়েশন ব্যাপার। কারণ আপনার যে লোকের কাছে যে ইমেজ, যেহেতু সে লগ্নপতি বা রাশিপতি, সেই ইমেজটাকে অনেকটা স্ট্রং করবে, অনেকটা বলশালী করবে। কিন্তু মাঝে মাঝে আপনি খুব স্টেট কার্ড বেশি কথা বলে ফেলবেন, নিজেকে, নিজের বাণীকে কিন্তু আরও বেশি সংযত করতে হবে। কারণ সে সেকেন্ড হাউসে অবস্থান করছে। যদি আপনি বাণীকে সংযত করতে না পারেন, তাহলে কিন্তু বিনা কারণে লোকের সঙ্গে একটা মনোমালিন্য, ঝগড়া, অশান্তি এগুলো তৈরি হতে পারে। অন্যদিক থেকে এই শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিটা
2, 3, 4 নাম্বার ভাবকে ফেলার জন্য, অর্থাৎ আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক উন্নতি হবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা ঠিক হবে, কিন্তু আপনাকে এই ব্যাপারে প্রথমে কিছু ডিস্টারবেন্স ফিল করতে হবে। অর্থাৎ পরিবার কেন্দ্রিক কিছুটা চাপ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চাপ, এগুলো কিন্তু প্রথম আপনাকে ফিল করতে হবে যখন বকরি থাকবে। কিন্তু লং টার্ম বেসিসে দেখলে পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা দীর্ঘমেয়াদীভাবে আপনার সমাধান করবে। ঘর বাড়ি করার ব্যাপারে যে সমস্যা ছিল সেটা প্রথম কিছুটা ফিল করলেও পরবর্তীকালে সেই দীর্ঘমেয়াদী সমস্যা কিন্তু আপনার জীবন থেকে টেনে বার করে দেবে, এবং সেই সঙ্গে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটাকেও কিন্তু আস্তে আস্তে উন্নতি করাবে। কিন্তু আপনাকে সেই সংক্রান্ত ব্যাপারে যে ব্যাপারগুলো বললাম, চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপার এবং আপনার ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে আপনাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পরিবারের ব্যাপারে আপনি যদি দায়িত্বশীল না হন তাহলে কিন্তু পরিবার কেন্দ্রিক বিশৃঙ্খলতা কিন্তু তৈরি করতে পারে, কারণ বক্রী শনি কিন্তু অত্যন্ত অস্থির। আপনি যে ব্যাপারটায় একটু কেয়ারলেস থাকবেন সেই জায়গাটা থেকে আপনার সমস্যা ঢুকবে, কারণ দ্বিতীয় ভাব থেকে সেই কিন্তু চতুর্থ ভাবকে অলরেডি দেখছে। অন্যদিক থেকে অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য বক্রী শনি মাঝে মাঝে একটু শরীর টরীর খারাপ যাওয়া, পেটের সমস্যা ক্রিয়েট করা, একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, ভুলভাল ঝামলা জড়িয়ে পড়ার কিছু সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। তো যেহেতু বক্রী শনি অষ্টম ভাবকে দেখবে, তাই আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং জীবনে একটা লং টার্ম বেশি অনেক পরিবর্তন করানোর জন্য হেল্প করবে, যেহেতু সে অষ্টম ভাবকে দেখছে। তো অষ্টম ভাবে শনির দৃষ্টি মানে জীবনে একটা লং টার্ম বিশেষের পরিবর্তন। যে ঝামেলায় আপনি দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন সেই ঝামেলা থেকে টেনে বার করে নিয়ে আসা, এবং আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা আপনার পৈতৃক কোনো ব্যাপার থেকে কিছু অর্থ প্রাপ্তিরও সুযোগ কিন্তু তৈরি করবে। কিন্তু আপনাকে যে ব্যাপারগুলো বললাম, যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে গেলে সেই জায়গায় আপনাকে আরও বেশি কনসার্ন হতে হবে, যে কোনো ঝামেলা থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে, যে কোনো জায়গায় আপনার কোনো রকম বিতর্কমূলক মন্তব্য করা যাবে না, এবং আপনার নিজের শরীরের ব্যাপারে বেশি যত্নশীল হতে হবে। বিশেষ করে হাড়ে, কোমরে বা দাঁতে যাদের ব্যথা বেদনা রয়েছে সেই ব্যাপারে আরও বেশি কনসাস হতে হবে, যেহেতু বক্রী শনি অষ্টম ভাবকে দেখবে। যদি কনসাস থাকেন তাহলে সেই সমস্যাগুলো দীর্ঘমেয়াদীভাবে শর্ট আউট কিন্তু হয়ে যাবে, কিন্তু আপনাকে কনসাস ডেফিনেটলিভাবে থাকতে হবে। অন্যদিক থেকে 11th হাউসকে যেহেতু দৃষ্টি দেবে শনি, তাই এক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার যে কোনো প্রাপ্তিযোগ, স্বপ্ন পূরণ, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার দিক থেকে শনি কিন্তু হেল্প করবে। কিন্তু আপনি যে জায়গাটা আপনি চাইছেন যে হ্যাঁ এটা আমার দরকার, আমার হলে হতো, সেই জায়গায় আপনাকে কিন্তু একটু লেগে থাকতে হবে, ধরে থাকতে হবে। আপনার মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেশন তৈরি করবে বক্রী শনি, মনে হবে যেন আর কোনো কিছুই হবে না অনেক কাজে, অর্থ ইনকামের জায়গায়। কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, লেগে থাকেন, আপনি আপনার কাজের জায়গায় যদি নিজস্ব লায়াবিলিটি ধরে রাখেন, নিজস্ব বা রেসপন্সিবিলিটি যেগুলো রয়েছে সেগুলোতে লেগে থাকেন, সেই রেসপন্সিবিলিটি যদি আপনি পালন করেন, তাহলে সেই সমস্যাগুলো ধীরে ধীরে প্রথম যে ইমপ্রেশন হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, মানসিকভাবে চাপ খেয়ে যাওয়া, সেই জায়গাগুলো আপনার আস্তে আস্তে চলে যাবে, এবং সেখান থেকে আপনি আস্তে আস্তে অর্থপ্রাপ্তি বা আপনার স্বপ্ন পূরণের দিক থেকে আপনাকে অনেকটা কিন্তু হেল্প করবে। তাহলে এক কথায় বলতে গেলে বক্রী শনি রাশির ক্ষেত্রে সাড়ে সাতির যে কাঁটা সেটা একটু বেশি মাত্রায় বিদ্ধ করবে, মানসিক চাপ একটু বেশি দেবে। লগ্নের ক্ষেত্রে অর্থের কিছুটা উন্নতি করাবে, কিন্তু আপনাকে রাশি বা লগ্ন দুটো ক্ষেত্রে একটু সবসময় একটা অস্থিরতা ফিল করবেন, অধৈর্য ভাব ফিল করবেন। দ্বিতীয়ভাবে শনি রয়েছে, দ্বিতীয় ভাব মানে অর্থের ভাব, চতুর্থ ভাব মানে পরিবারের ভাব, চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে, অষ্টম ভাব মানে হচ্ছে ঝামলার ভাব বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ভাব, এবং একাদশ ভাব হচ্ছে সার্বিক প্রাপ্তিযোগের ভাব। এই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু আরো বেশি কনসাস হতে হবে, আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। এমনিতে কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহুকেতু চলছে, আর রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতি চলছে। যদিও এই 1 আগস্টের পর থেকে আপনাদের জীবনে অনেক সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করবে, কেননা 1 আগস্টের পর থেকে এখানে রাহুকেতুর এক সাইডে যে গ্রহগুলো অবস্থান করছে, তো সেই কেননা আপনারা যদি দেখেন যে লগ্ন থেকে সপ্তম ভাবের মধ্যে সমস্ত গ্রহরা অবস্থান করছে, ঠিক আছে, লগ্ন থেকে সপ্তম ভাবের মধ্যে সমস্ত গ্রহগুলো অবস্থান করছে, তার জন্য একটা মেন্টাল অস্থিরতার মধ্যে মাঝে মাঝে পড়তে হচ্ছে। তাই 1 আগস্টের পর থেকে কালসর্পযোগ টানেটা চলে গেলে আপনারা কিন্তু শনির যে এখানে বক্রী থাকবে সেই জায়গাটাকে বুঝে একটু যদি শান্তভাবে মোকাবেলা করতে পারেন, আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, জীবনের সার্বিক স্বপ্ন পূরণ, আপনার জীবনে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসা,
এবং আপনার পরিবার কেন্দ্রিক অনেক উন্নতি হওয়া, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জীবনে একটা পজিটিভ ব্যাপারে রোল প্লে করবে, ঠিক আছে। কিন্তু এক কথায় বলতে গেলে বক্রী শনি কিন্তু অবশ্যই নেগেটিভ, কিন্তু সেহেতু সে আপনার লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে শুভ গ্রহ, তার বক্রী থাকা মানে আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভ পরিবর্তন কিন্তু তৈরি করবে। তবুও আপনাদের এই বক্রী শনিকে থেকে সর্বদা শুভ ফল লাভ করতে গেলে আপনাদের প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, যে কোনো অধৈর্য ব্যাপার পরিত্যাগ করতে হবে। যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে অর্থকেন্দ্রিক ব্যাপারে সাবধান হতে হবে, চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, অষ্টম ভাব মানে যে কোনো ঝামেলার ব্যাপারে, শরীরের ব্যাপারে, এবং একাদশ ভাব মানে যে কোনো প্রাপ্তিযোগ বা স্বপ্ন পূরণের জায়গায় আপনাকে কনসার্ট হতে হবে। কিন্তু এগুলো যদি আপনি কনসার্ট হন তাহলে দেখবেন আপনার জীবনে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার মান সম্মান, আপনার শারীরিক সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা, বা আপনার লোকের কাছে একটা গুডউইল ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে ফিরে আসবে। বোঝা গেল কি বললাম? আপনাদের এই আলোচনাটাকে অনেকটা দুটো সাইডকে প্যারালালভাবে করতে হলো লগ্ন এবং রাশির কথা বলে। কেননা রাশির ক্ষেত্রে 7.5 যখনই চলে সে কিন্তু চন্দ্র কিছুটা পীড়িত হয়ে থাকে, তার জন্য মানসিক চাপ এমনিই চলে। তার জন্য যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে এই সময় 7.5 লাস্টে চলছে বলে 2027 জুন মাসে 7.5 মোটামুটিভাবে শেষ হবে, তারপরে আবার মাঝখানে 2 মাস ফিরে আসবে শনি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটিভাবে 2027 জুন মাসে 7.5টা মোটামুটিভাবে বলা যেতে পারে শেষ হয়ে যাবে, যদিও মাঝখানে 2 মাস কিন্তু শনি বক্রী হয়ে যখন ফিরে আসবে তখন একটু সমস্যা একটু ফেলবে, তারপর আবার কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে পুরোপুরিভাবে। সেটা নিয়ে পরবর্তীকালে ভিডিও করব। তো আমি যে ব্যাপারটা বলছি যে আপনারা অবশ্যই চন্দ্রের মুক্ত পড়তে পারেন মানসিক টেনশন চিন্তাকে কাটানোর জন্য, এবং সেই সঙ্গে আপনারা শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, এবং যদি আপনাদের লগ্ন কুম্ভ হয়, যদি মন মানসিকতার মধ্যে অস্থিরতা ফিল করেন তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন। আর যদি আপনাদের পাবলিক ডিলিংসের দিক থেকে সমস্যা ক্রিয়েট করে, রিলেশনশিপ থেকে সমস্যা ক্রিয়েট করে, তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।